বন্ধুরা, আমরা যদি পাঠ্যপুস্তকটি খুলে একদম শুরুতেই লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। অর্থাৎ এই পাঠ্যপুস্তকে আমাদেরকে কিছু চরিত্র সম্পর্কে বলা হয়েছে এবং কিছু প্রতীক সম্পর্কে কিন্তু বলা হয়েছে। সেই চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা নিয়ে এখন আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরেই বলা হয়েছে চরিত্র। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের 2 জন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। অর্থাৎ দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এইখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি এবং এই পাশে লক্ষ্য করলে কিন্তু একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি। দেখো, তাই না? এখন বলা হয়েছে যে এই পাঠ্যপুস্তকে এদেরকে ব্যবহার করে, অর্থাৎ এদের কিছু কথোপকথন দেখানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, ওর নাম হচ্ছে রাফি। দেখো এই পাশে লেখা রয়েছে রাফি। এবং এই যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, ওর নাম হচ্ছে তুলি। এবং এখানে কিন্তু আমরা একটি টিয়া দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বলা হয়েছে যে এই পাঠ্যপুস্তকে রাফি, তুলি এবং এই টিয়া পাখির কিছু কথোপকথন দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। অর্থাৎ তারা যে আলোচনা করা হয়েছে এবং তাদের মতামতের মাধ্যমে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা গণিত সম্পর্কে খুব সুন্দর বা খুবই স্পষ্ট একটি ধারণা পাবে, সেই কথাটাই কিন্তু বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে 2 নম্বরে বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এই পাঠে, অর্থাৎ এই বইয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রতীক দেখতে পাবো। প্রতীক মানে কি? প্রতীক মানে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন। ঠিক আছে? চিহ্নকেই কিন্তু বলা হয় প্রতীক। যেমন দেখো, আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোকেই কিন্তু বলা হয় এক একটি প্রতীক। যেমন আমরা এই জায়গাতে যে ছবিটি দেখতে পাচ্ছি, মানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি, নিচের ছবিটি কিন্তু আর একটি ভিন্ন, তাই না? এবং তার নিচের ছবিটি কিন্তু আরও একটু ভিন্ন, তাই না? তাহলে এই এক একটি প্রতীক ব্যবহার করে কিন্তু আমাদের এক একটি ধাপ নির্দেশ করা হয়েছে। আচ্ছা দেখো, শুরুতে এই যে প্রতীকটি আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা বোঝানো হয়েছে মূল প্রশ্ন। ঠিক আছে? অর্থাৎ এই প্রতীকটি যখন আমরা দেখব, তখন আমরা বুঝবো কি আমাদের বলা হয়েছে, চলো আমরা সবাই মিলে সমাধান করি। অর্থাৎ এই প্রতীকটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে এখানে যে অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলো আমরা সবাই মিলে সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা অন্যরকম আরও একটি প্রতীক দেখতে পাচ্ছি। এটি কীরকম? এটি কিন্তু ত্রিভুজ আকার, তাই না? এটি কিন্তু 3টা কোণা। দেখো, তাহলে এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অর্থাৎ এই প্রতীকটি যখন আমরা দেখব, তখন আমরা বুঝব যে এই অঙ্কটি আমাদের নিজেদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে, শিক্ষকের সঙ্গে আলোচনা করে এটিকে সমাধান করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ সহপাঠী এবং শিক্ষক আমরা সবাই মিলে আলোচনা করে এই অঙ্কগুলো সমাধান করব। আচ্ছা, তারপরে দেখো এই নিচে যে চিত্রটি বা যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু 4 কোনো ধরনের, তাই না? তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে অনুশীলন। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। আচ্ছা, এই চিত্রটি যখন আমরা দেখব, তখন কিন্তু সেই অঙ্কগুলো যৌক্তিকভাবে চিন্তা করে আমাদের সমাধান করতে বলা হয়েছে। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই। আচ্ছা, যখন আমরা দেখব যে আমরা কোনোভাবে পারছি না, আমাদের যদি এটি বুঝতে অসুবিধা হয়, তখন কিন্তু প্রয়োজনে আমরা সহপাঠীর সঙ্গে আলোচনা করতে পারি। সহপাঠী মানে কি? সহপাঠী মানে হচ্ছে তোমাদের সঙ্গে আরও যারা যারা পড়াশোনা করে, তাই না? তারাই কিন্তু তোমাদের সহপাঠী। তাহলে আমরা প্রয়োজনে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারি এবং শিক্ষকের সহায়তা নিতে পারি, তাই না? এবং দেখো, সর্বশেষ যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু বৃত্তাকার, মানে গোল আকৃতির। এটি দ্বারা বোঝানো হয়েছে নিজে করি। চলো আমরা নিজে নিজে সমাধান করি। অর্থাৎ এই প্রতীকটি যেখানে আমরা দেখব, সেই অঙ্কগুলো কিন্তু নিজে নিজে আমরা সমাধান করব। আর অর্থাৎ আমরা এখানে কিন্তু শিখলাম যে বিভিন্ন প্রতীক দ্বারা কিন্তু বিভিন্ন ধাপ নির্দেশ করা হয়েছে, তাই না? অর্থাৎ এক একটি প্রতীক দ্বারা এক একটি কাজকে নির্দেশ করা হয়েছে। আশা করি সকলেই তোমরা এই বিষয়টি খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো
ছোট বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সূচিপত্র, তাই না? অর্থাৎ এই সূচিপত্র দ্বারা বোঝানো হয়েছে আমরা এই পাঠ্যপুস্তকে কোন কয়টি অধ্যায় সম্পর্কে শিখব এবং কোন কোন বিষয়বস্তু সম্পর্কে শিখব। যেমন দেখো এখানে বলা হয়েছে অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে করে কিন্তু আমাদের মোট 13টি অধ্যায় এই পাঠ্যপুস্তকে রয়েছে, ঠিক আছে? এবং এখানে বলা হয়েছে বিষয়বস্তু, অর্থাৎ যেমন দেখো প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা, তাই না? আমরা প্রথমে সংখ্যা সম্পর্কে আলোচনা করব, তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা যোগ সম্পর্কে আলোচনা করব, তৃতীয় অধ্যায়ে বিয়োগ সম্পর্কে আলোচনা করব, চতুর্থ অধ্যায়ে যোগ ও বিয়োগের সম্পর্ক। এইভাবে করে মোট 13টি অধ্যায়ে কোন কোন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এখানে কিন্তু সেই বিষয়বস্তুগুলো আমাদেরকে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে অর্থাৎ প্রথম অধ্যায় যেহেতু রয়েছে সংখ্যা, আমরা পরবর্তী ভিডিওতে সংখ্যা সম্পর্কে, প্রথম অধ্যায়ের সংখ্যা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।